আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি কিয়ামতের দিনের মালিক, যিনি দুনিয়া আখিরাতের মালিক। তার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। ও তারপর দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলমুন নহু ব্যাপারে, ইলমে নহু সেই বিষয়ে। আরবি গ্রামার। কোরআন ও হাদিসকে বুঝতে গেলে আরবি গ্রামারের প্রয়োজন। আরবি গ্রামার ছাড়া কোরআন এবং হাদিসকে বোঝা সম্ভব নয়। তাই সেই গ্রামার সম্পর্কেই কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে চতুর্থ সবক। চতুর্থ সবক। সংখ্যার দিক থেকে ইসিম তিন প্রকার। সংখ্যার দিক থেকে ইসিম হলো তিন প্রকার: ওয়াহিদ, তাসনিয়া, জামা। সংখ্যার দিক থেকে ইসিম তিন প্রকার: ওয়াহিদ, তাসনিয়া, জামা। বাংলাতে একে বলে এক বচন, দ্বিবচন, বহুবচন। বাংলাতে একে বলে এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহিদ এক বচন। ওয়াহিদ এক বচন। ওই ইসিমকে বলে ওয়াহিদ, ওই ইসিমকে বলে যা একের উপর ইঙ্গিত করে। ওয়াহিদ অর্থাৎ এক বচন ওই ইসিমকে বলে যা একের উপর ইঙ্গিত করে। যেমন রজুলুন, যেমন রজুলুন একজন পুরুষ। তাসনিয়া অর্থাৎ দ্বিবচন। তাসনিয়া অর্থাৎ দ্বিবচন ওই ইসিমকে বলে যা দুইয়ের উপর ইশারা করে। তাসনিয়া অর্থাৎ দ্বিবচন ওই ইসিমকে বলে যা দুইয়ের উপর ইশারা করে। যেমন রজুলানি, যেমন রজুলানি অর্থাৎ দুইজন পুরুষ। রজুলানি শব্দের অর্থ হচ্ছে দুইজন পুরুষ। জামা অর্থাৎ বহুবচন। জামা অর্থাৎ বহুবচন ওই ইসিমকে বলে যা দুইয়ের অধিকের উপর ইশারা করে। জামা অর্থাৎ বহুবচন ওই ইসিমকে বলে যা দুইয়ের অধিকের উপর ইশারা করে। যেমন রিজালুন, যেমন রিজালুন অনেক পুরুষ, যার অর্থ হচ্ছে রিজালুন শব্দের অর্থ হচ্ছে অনেক পুরুষ। তাসনিয়া বানানোর কায়দা। তাসনিয়া বানানোর কায়দা অর্থাৎ তাসনিয়া বানানোর নিয়ম কানুন। ওয়াহিদের শেষে হালাতে রফি। ওয়াহিদের শেষে হালাতে রফি। হালাতে রফি, হালাতে রফি নসবি ও জারি এর বর্ণনা পরে আসবে। হালাতে রফি কি, হালাতে নসবি কি, হালাতে জারি কি, এর বর্ণনাটা পরে আসবে ইনশাআল্লাহ। তাসনিয়া বানানোর কায়দা। ওয়াহিদের শেষে হালাতে রফিতে একটি আলিফ যোগ করা হবে।
তাসনিয়া বানানোর কায়দা হচ্ছে হালাতে ওয়াহিদের শেষে অর্থাৎ এক বচনের শেষে হালাতে রাফিতে একটি আলিফ যোগ করা হবে, যার পূর্বের হরফে দিতে হবে ফাতা। যার পূর্বের হরফে দিতে হবে ফাতা, অর্থাৎ আলিফ যেখানে যোগ করা হবে তার আগের হরফে মানে পূর্বে সেখানে দিতে হবে ফাতা অর্থাৎ জবর চিহ্ন, অর্থাৎ সেখানে জবর চিহ্ন দিতে হবে। আর উক্ত আলিফ এর পরে একটি নুনে মকসুর এবং ওই আলিফের পরে যে আলিফটা আনা হবে সেই আলিফের পরে একটি নুনে মকসুর। নুনে মকসুর বলতে অর্থাৎ জের বিশিষ্ট নুন, যে নুনের নিচে জের হবে সেরকম একটা নুন যুক্ত করতে হবে। আর হালাতে নাসাবি ও হালাতে জাররিতে ওয়াহিদের শেষে একটি ইয়া সাকিন যোগ করা হবে এবং হালাতে নাসাবি এবং ও হালাতে জাররিতে ওয়াহিদ শব্দের শেষে অর্থাৎ এক বচনের শেষে একটি ইয়া সাকিন যোগ করা হবে। ইয়া সাকিন মানে ইয়া জজম যুক্ত, যার পূর্বে হরফে দিতে হবে জবর এবং তার ইয়া সাকিন যেটা যোগ করা হবে তার আগের হরফে পূর্বে দিতে হবে জবর। আর ইয়া এর পর একটি জের বিশিষ্ট নুন সংযুক্ত করতে হবে। আর যে ইয়াটা আনা হবে তারপরে একটি জের বিশিষ্ট নুন সংযুক্ত করা হবে, যেমন রজুলুন। রজুলুন এটা হচ্ছে ওয়াহিদ এক বচন। রজুলুন থেকে রজুলানি, তাহলে এখানে আলিফটা বাড়ানো হয়েছে আর আলিফের আগে একটা জবর আনা হয়েছে এবং নুনে মকসুর অর্থাৎ নুন জের আনা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে রজুলাইনে, এখানে কি বলা হয়েছিল যে এখানে আনতে হবে হালাতে জাররিতে কি আনতে হবে, ইয়ার আগে একটা ইয়া আনতে হবে এবং ইয়ার আগে একটা জবর আনতে হবে আর তার শেষে নুনে মকসুর আনতে হবে, সেটাই আনা হয়েছে। এখানে সেটাই বলা হচ্ছে হালাতে নাসিবা জাররিতে ওয়াহিদের শেষে ইয়ায়ে সাকিন যোগ করা হবে এবং পূর্বে আলিফ যোগ করা হবে। আর ইয়ার পরে একটি জের বিশিষ্ট নুন মকসুর আনতে হবে, সেটাই আনা হয়েছে। ইয়ার পরে একটা নুন আনা হয়েছে, সেটা মকসুর। এটা আরেকবার বলি, তাসনিয়া বানানোর কায়দা কি? তাসনিয়া বানানোর কায়দা হচ্ছে ওয়াহিদের শেষে হালাতে রফিতে আলিফ যোগ করা হবে আর যার পূর্বে হরফে দিতে হবে ফাতা মানে জবর দিতে হবে অর্থাৎ জবর চিহ্ন। আর উক্ত আলিফের পরে একটি নুনে মকসুর, ওই আলিফের পরে একটা নুনে মকসুর আনতে হবে অর্থাৎ জের বিশিষ্ট নুন, অর্থাৎ জের বিশিষ্ট নুন যুক্ত করতে হবে। আর হালাতে নাসাবি ও হালাতে জাররি এখানে বলা হচ্ছে ওটা হালাতে রাফি আর এটা বলা হচ্ছে হালাতে নাসাবি এবং হালাতে জাররিতে ওয়াহিদের শেষে একটা হালাতে নাসাবি এবং হালাতে জাররিতে ওয়াহিদের শেষে একটি নুন সাকিন যোগ করা হবে। নুন সাকিন মানে যেটা বলা হয় নুনের উপরে জজম, নুন সাকিন যোগ করা হবে। আর পূর্বের হরফে দিতে হবে জবর, আর ইয়া এর পরে দিতে হবে ইয়া এর পরে একটি জের বিশিষ্ট নুন আনতে হবে এবং হালাতে নাসবে হালাতে জাররিতে ওয়াহিদের শেষে একটি ইয়া সাকিন, ওয়াহিদের শেষে একটা ইয়া সাকিন যোগ করা হবে যার পূর্বে হরফে দিতে হবে জবর, কি জবর। যেমন এখানে এসে রাজুলাইনে, ঠিক আছে, রাজুলাইনে যেমন এসেছে, ইয়ার উপরে কি এসছে সাকিন এসেছে। ওয়াহিদের শেষে একটি ইয়া সাকিন করা হবে যার পূর্বে দিতে হবে জবর আর ইয়ার পরে একটি জের বিশিষ্ট নুন দিতে হবে। যেমন ইয়ার পূর্বে একটা জের বিশিষ্ট, ইয়ার পরে একটা জের বিশিষ্ট নুন, যেমন লাইনি
নুনের নিচে কি এসেছে, জের এসছে, আর ইয়ার পর একটি জের বিশিষ্ট নুন সংযুক্ত করতে হবে। যেমন রজুলুন, রজুল থেকে এসেছে রজুলাইনে, রজুলানে এবং রজুলাইনে। এ দুটো হচ্ছে হালাতে নাসবি এবং হালাতে জাররি এর কায়দা। জামা, জামা বহুবচন। জামার অর্থ হচ্ছে কি, বহুবচন, দুই প্রকার। জামার অর্থ হচ্ছে বহুবচন, অর্থাৎ দুই প্রকার বহুবচন। এবার জামা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জামা মুকাসসার, একটা হচ্ছে জামায়ে মুকাসসার, আর দ্বিতীয় হচ্ছে জামায়ে সালিম। একটা হচ্ছে জামা মুকাসসার আর একটা হচ্ছে জামায়ে সালিম। জামা মুকাসসার ওই জামাকে বলে যার মধ্যে ওয়াহিদের ওজন বাকি থাকে না। জামা মুকাসসার বলছে ওই জামাকে বলা হবে যার মধ্যে ওয়াহিদের ওজনটা বাকি থাকবে না, মানে ওয়াহিদের যে শব্দ, সেই শব্দটা পাল্টে যাবে, ওয়াহিদ শব্দটা বাকি থাকবে না। আর জামা, এই জামা ওয়াহিদের মাঝে পরিবর্তন করা দ্বারা গঠিত। আর এই জামা মুকাসসারটা হচ্ছে ওয়াহিদের ওজন, ওয়াহিদের মাঝে পরিবর্তন করা দ্বারা, মানে ওয়াহিদ যে শব্দটা, সেই শব্দটাকে পরিবর্তন করেই তবে এই জামা মুকাসসারটা তৈরি হবে, সেটাই বলা হচ্ছে এখানে। যেমন রাজুলুন, যেমন রাজুলুন এর জামা রিজালুন, রাজুলুনের জামা হচ্ছে কি রিজালুন। জামা সালিম, তাহলে রজুলুন যে শব্দটা ওয়াহিদ ছিল, যখন জামা মুকাসসার করা হলো শব্দটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল, রজুলুন থাকলো না, রিজালুন হয়ে গেল। যেমন এখানে ছিল রয়ের উপরে জবর ছিল, এখানে রয়ের নিচে জের চলে আসলো। তারপরে এখানে জিমের উপরে পেশ ছিল, এখানে জিমের উপরে জবর চলে আসলো, তারপর জিমের পর আলিফ চলে আসলো, পুরো চেঞ্জ হয়ে গেল শব্দটা। যেমন রজুলুন এর জামা রিজালুন। জামা সালিম, আচ্ছা মুকাসসার মানে কি, মুকাসসার মানে ভেঙে যাওয়া, মুকাসসার মানে যেটাকে ভেঙে ফেলে সেটাকে মুকাসসার বলে। আর জামা সালিম, সালিম মানে সহি সালামত থাকা, যেমন আমরা বলি সহি সালামত, মানে যেমন ছিল তেমনই আছে। জামা সালিম ওই জামাকে বলে যার মধ্যে ওয়াহিদের ওজন বাকি থাকে। জামা সালিম ওই জামাকে বলে যার মধ্যে ওয়াহিদের ওজনটা বাকি থাকবে। আর তা আবার দুই প্রকার, জামা সালিমটা আবার হচ্ছে দুই প্রকার, জামা মুজাক্কার সালিম আর দ্বিতীয় হচ্ছে জামা মুয়ান্নাস সালিম। জামা সালিম হচ্ছে দুই প্রকার, জামা মুজাক্কার সালিম এবং জামা মুয়ান্নাস সালিম। জামা মুজাক্কার সালিম বানানোর কায়দা। জামা মুজাক্কার সালিম এটা কিভাবে বানানো হয়? জামা মুজাক্কার সালিম, মুজাক্কার মানে কি পুরুষ, আর মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রী। জামা মুজাক্কার সালিম বানানোর কায়দা, ওয়াহিদের শেষে হালাতে রাফিতে একটি ওয়াও বাড়াতে হবে। ওয়াহিদের শেষে হালাতে রাফিতে একটি ওয়াও বাড়াতে হবে, যার পূর্বের হরফে দিতে হবে জম্মা। ওয়াহিদের শেষে হালাতে রাফিতে একটি ওয়াও বাড়াতে হবে, যার পূর্বে হরফে দিতে হবে জম্মা অর্থাৎ পেশ, এবং উক্ত ওয়াও এর পরে একটি নুনে মফতু। উক্ত ওয়াও, যে ওয়াওটা বাড়ানো হবে, উক্ত ওয়াওয়ের পরে একটি নুনে মফতু অর্থাৎ জবর বিশিষ্ট নুন যোগ করতে হবে। আর হালাতে নাসবি ও হালাতে জাররিতে ওয়াহিদের শেষে একটি ইয়া সাকিন বাড়াতে হবে। আর হালাতে নাসবি ও হালাতে জাররিতে ওয়াহিদের শেষে একটি ইয়া বাড়াতে হবে, যার পূর্বের হরফে দিতে হবে জের, যার পূর্বের হরফে দিতে হবে জের, এবং ইয়ার পরে একটি জবর বিশিষ্ট নুন বাড়াতে হবে, এবং ইয়ার পরে একটি জবর বিশিষ্ট নুন বাড়াতে হবে। যেমন মুসলিমুন, যেমন মুসলিমুন এটা কি, এটা ওয়াহিদ, এর জামা হচ্ছে মুসলিমুনা। মুসলিমুন এটা হচ্ছে ওয়াহিদ, এর জামা হচ্ছে মুসলিমুনা এবং মুসলিমিনা। মুসলিমুনের জামা হচ্ছে মুসলিমুনা এবং মুসলিমিনা। এটা গেল জামা মুজাক্কার সালিম। এবার আসছে জামা মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস সালিম বানানোর কায়দা। জামা মুয়ান্নাস সালিম ওয়াহিদের শেষে একটি আলিফ ও তারপর একটি
লম্বা তা বাড়াতে হবে। জামা মুয়ান্নাস সালিম বানানোর কায়দা হচ্ছে ওয়াহিদের শেষে একটি আলিফ ও তারপর একটি লম্বা তা বাড়াতে হবে। যেমন মুসলিমাতুন, বললাম না মুয়ান্নাস মানে হচ্ছে কি স্ত্রী। মুসলিমাতুন, মুসলিমের স্ত্রীলিঙ্গ কি হচ্ছে মুসলিমাতুন। মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মুসলিমাতুন, এখানে কি হচ্ছে আলিফ বাড়ানো হয়েছে এবং তা বাড়ানো হয়েছে। মুসলিমুন থেকে মুসলিমাতুন। নোট, জামা বানানোর সময় ওয়াহিদ থেকে মুয়ান্নাস আলামত গোল তাকে বিলুপ্ত করে দিতে হবে। যেমন এই মুসলিমাতুনটা যেমন গোল তা আছে, এই গোল তাটাকে আউট করে দিতে হবে। যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, এখান থেকে কিন্তু গোল তাটা আউট হয়ে গেছে, যে মুসলিমাতুন হয়েছে। নোট, জামা বানানোর সময় ওয়াহিদ থেকে মুয়ান্নাসের আলামত, মুয়ান্নাস আলামত কি গোলতা, গোলতাটাকে বিলুপ্ত করে দিতে হবে। এবার আসছে পঞ্চম সবক। পঞ্চম সবক কি জিন্স, জিন্স তথা জাত। পঞ্চম সবক হচ্ছে জিন্স, জিন্সের অর্থ তথা জাত হিসেবে। জাত হিসাবে ইসিম দুই প্রকার, জাত হিসাবে ইসিম দুই প্রকার, মুজাক্কার ও মুয়ান্নাস। মুজাক্কার ও মুয়ান্নাস। মুজাক্কার পুরুষ জাত, মুজাক্কার বলা হয় পুরুষ জাত। মুজাক্কার পুরুষ জাত ওই ইসিমকে বলে যাতে মুয়ান্নাস হওয়ার কোনো আলামত না পাওয়া যায়। বলা হচ্ছে মুজাক্কার পুরুষ জাত ওই ইসিমকে বলে যাতে মুয়ান্নাস হওয়ার আলামত না পাওয়া যায়। যার মধ্যে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রী হওয়ার আলামত না পাওয়া যাবে সেটাই মুয়ান্নাস। যেমন রাজুলুন, ফারাসুন, কিতাবুন। যেমন রাজুলুন, এর মধ্যে মুয়ান্নাসের কোনো আলামত নাই। গোলতাটা কি বলা হলো উপরে, যে কোনো শব্দের শেষে যদি গোলতা আসে জানতে হবে এটা হচ্ছে মুয়ান্নাস, মানে স্ত্রীলিঙ্গ, স্ত্রী। এখানে ওটা কিন্তু নাই। রাজুলুন মানে পুরুষ, ফারাসুন ঘোড়া, কিতাবুন কিতাব, তাহলে এটা হচ্ছে মুজাক্কার। মুয়ান্নাস, মুয়ান্নাস স্ত্রীজাত, মুয়ান্নাস বলা হয় স্ত্রীজাতকে। মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীজাত ওই ইসিমকে বলে যাতে মুয়ান্নাসের কোনো চিহ্ন পাওয়া যায়। স্ত্রীজাত ওই ইসিমকে বলে যাতে মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যায়। যেমন তলহাতুন, যেমন তলহাতুন, তলহাতুনের শেষে কি আছে গোলতা আছে, তলহাতুন। এই গোলতাটা হচ্ছে স্ত্রীজাতের চিহ্ন। মুয়ান্নাস, মুয়ান্নাস হওয়ার নিদর্শন তিনটি। মুয়ান্নাস হওয়ার নিদর্শন হচ্ছে তিনটি। মুয়ান্নাস চিনব কি করে, তার আলামত কি, সেটা এখানে বলা হচ্ছে। মুয়ান্নাস হওয়ার নিদর্শন হচ্ছে তিনটি। নম্বর এক গোলতা, নম্বর এক হচ্ছে গোলতা। যেমন তলহাতুন, কলানসুয়াতুন। তলহাতুন একটা নাম, কলানসুয়াতুন মানে হচ্ছে টুপি, কলানসুয়াতুন মানে কি টুপি। নম্বর দুই, নম্বর দুই হচ্ছে নম্বর দুই আলিফে মকসুরা। মুয়ান্নাসের নিদর্শনের মধ্যে দ্বিতীয় নম্বর কি আলিফে মকসুরা। কোন শব্দের শেষে আলিফে মকসুরা থাকবে। আলিফে মকসুরা অর্থাৎ খাটো আলিফ, ছোট একটা আলিফ। আলিফে মকসুরা মানে খাটো আলিফ। যেমন সুগর, সুগর, রয়ের উপরে খাড়া জবর, কিন্তু এটা ছোট করে পড়তে হবে। কুবর, কুবর, সুগর, কুবর। ঠিক আছে, এটা হচ্ছে আলিফে মকসুরা। কুবর, সুগর। আলিফে মমদুদা ওই আলিফকে বলে যাকে লম্বা করে টেনে পড়া হয় না। আলিফে মকসুরা কাকে বলে, ওই আলিফকে বলা হয় যেটাকে লম্বা করে টেনে পড়া হয় না। তিন নম্বর হচ্ছে আলিফে মমদুদা। তিন নম্বর কি আলিফে মমদুদা। আলিফে মমদুদা অর্থাৎ লম্বা আলিফ, যেটাকে লম্বা করে পড়া হয়। আলিফে মমদুদা অর্থাৎ লম্বা আলিফ, যেটাকে লম্বা করে পড়া হয়। যেমন বাইযাউ, বাইযাউ, হামরাউ। এখানে আলিফটাকে টেনে পড়া হচ্ছে।
বাইদাউ, হামরাউ। আর আলামত পাওয়া যাওয়া বিশেষ ভিত্তিতে মুয়ান্নাস দুই প্রকার। আবার যে আলামত অর্থাৎ স্ত্রীলিঙ্গ স্ত্রীজাত হওয়ার বিষয়ে আবার মুয়ান্নাস ওই স্ত্রী ওটা আবার দুই প্রকার। একটা হচ্ছে মুয়ান্নাসে কিয়াসি, একটাকে বলা হয় মুয়ান্নাসে কিয়াসি, দ্বিতীয়টা হচ্ছে মুয়ান্নাসে সামাই। একটা হচ্ছে মুয়ান্নাসে কিয়াসি, দ্বিতীয় হচ্ছে মুয়ান্নাসে সামাই। এই যে আলোচনাটা হচ্ছে, হয়তো এখানে যারা দেখছেন আমিরুল মন্ডল, সাইফুদ্দিন শেখ, তৌহিদ শেখ, হয়তো আমিরুল একটু বুঝে আসবে, বাকিগুলো কেমন বুঝছেন জানি না। তবে যে সমস্ত বাপ মারা চাইছেন যে আমাদের বাচ্চাদের মাদ্রাসায় পড়াবো, তাদেরকে যদি একটু এগুলো শুনিয়ে রাখেন না, তারা হয়তো এখন বুঝতে পারবে না, কিন্তু তারা যদি শুনে থাকে তাদের এটা অনেক কাজ দেবে। ভবিষ্যতে কিন্তু বলবে না এটা তো আমার আব্বার মোবাইলে, আমি তো এগুলো শুনেছিলাম, এটা অনেকটা কাজ দেবে। তাহলে এখানে বলা হচ্ছে যে আর আলামত পাওয়া যাওয়ার ভিত্তিতে মুয়ান্নাস দুই প্রকার। মুয়ান্নাস হচ্ছে দুই প্রকার, মানে স্ত্রীজাত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মুয়ান্নাসে কিয়াসি আর একটা হচ্ছে মুয়ান্নাসে সামাই। মুয়ান্নাসে কিয়াসি কাকে বলে? যাতে মুয়ান্নাস হওয়ার নিদর্শন প্রকাশ্যভাবে বিদ্যমান থাকে। মুয়ান্নাসে কিয়াসি তাকে বলা হয় যাতে মুয়ান্নাস হওয়ার মানে স্ত্রীজাত হওয়ার নিদর্শন প্রকাশ্যভাবে বিদ্যমান থাকে। যেমন তলহাতুন, বাইজাউ, হামরাউ। এটা হচ্ছে মুয়ান্নাস কিয়াসি। এর মধ্যে কি তা আছে, আলিফে মামদুদা আছে, বাইজাউ, হামরাউ। তাহলে এটা বুঝতে পারেন এটা মুয়ান্নাস কিয়াসি। মানে এর মধ্যে কি আছে যে মুয়ান্নাস হওয়ার যে নিদর্শন, যে আলামত চিহ্ন, সেটা কিন্তু এই তিনটে শব্দের মধ্যে রয়েছে। তলহাতুন, বাইজাউ, হামরাউ এর মধ্যে রয়েছে। মুয়ান্নাসের সামাই যাতে বাহ্যিকভাবে মুয়ান্নাসের কোনো চিহ্ন থাকে না। মুয়ান্নাসের সামাই বলা হচ্ছে যাতে বাহ্যিকভাবে মুয়ান্নাসের কোনো চিহ্ন থাকবে না, মানে আপনি চিহ্ন দেখে বুঝতে পারবেন না যেটা মুয়ান্নাস, তার মধ্যে যে কোনো চিহ্ন আছে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? মুয়ান্নাসের সামাই যাতে বাহ্যিকভাবে মুয়ান্নাসের কোনো চিহ্ন থাকে না, কিন্তু আরবি ভাষাভাষীরা একে মুয়ান্নাস হিসাবে মানে। তার মধ্যে সেই শব্দের মধ্যে কোনো চিহ্ন থাকবে না, কিন্তু যারা আরবি ভাষার মানুষ তারা কিন্তু সেটাকে জেনে গেছে যে এটা হচ্ছে মুয়ান্নাস, এটা মানে স্ত্রীজাত। সেই শব্দটাকে তারা জেনে গেছে এটা হচ্ছে স্ত্রীজাত, মানে স্ত্রীলিঙ্গ। যেমন আরজুনটা কি? স্ত্রী। শামসুন স্ত্রী, কিন্তু এর মধ্যে কোনো চিহ্ন আছে, গোলতা আছে না, আলিফে মামদুদ আছে না, আলিফে মকসুর আছে, কিছুই নাই, কিন্তু এটা মুয়ান্নাস, স্ত্রীজাত এটা। যেমন আরজুন, শামসুন। কতগুলো মুয়ান্নাস সামাই এই হচ্ছে এখানে বলা হচ্ছে কিছু মুয়ান্নাসে সামাই। সেগুলো এই: নম্বর 1, ওই সকল মুয়ান্নাস যা মহিলাদের নাম, যেমন মহিলাদের নাম, সেগুলো হচ্ছে কি মুয়ান্নাস মানে স্ত্রী। যেমন মারিয়াম, জাইনাব। তাহলে এর মধ্যে এই শব্দগুলোর মধ্যে কিন্তু কোনো চিহ্ন নাই, যেটা স্ত্রীজাত, এর মধ্যে কোনো চিহ্ন নাই। মারিয়াম, জাইনাব এগুলো কিন্তু মুয়ান্নাসের সামাই। নম্বর 2, ওই সকল ইসিম যা মহিলাদের জন্য নির্দিষ্ট, এবং ওই সকল ইসিম যেগুলো, ইসিম মানে কি? ইসিম মানে নাম। ইসিম মানেই হচ্ছে নাম। ইসমুন আরবিতে বা উর্দুতে ইসমুন মানেই হচ্ছে নাম। ওই সকল ইসিম যা মহিলাদের জন্য নির্দিষ্ট, যেমন উম্মুন মানে কি? মা। উম্মুন তো কোনো পুরুষকে বলা যাবে না, উম্মুন মানে মা। তাহলে এটা শুনে এটা হচ্ছে হ্যাঁ এটা মুয়ান্নাস। উখতুন মানে কি? বোন, যাকে বলে বাহান। উর্দুতে কি বলে? উখতুন মানে বাহান, বোন। এগুলো কি? মুয়ান্নাস শব্দ। এর মধ্যে কিন্তু কোনো চিহ্ন নেই, আলামত নেই, তবে এটা আরবিয়ান এটা বলে মুয়ান্নাস বাস। নম্বর 3, ওই সকল ইসিম যা কোনো শহর বা কোনো গোত্রের নাম, এবং ওইগুলোকে বলা হয় মুয়ান্নাস সামাই, যেগুলো কোনো শহর বা কোনো গোত্রের নাম। যেমন শাম একটা দেশের নাম, মুয়ান্নাস। মিশর একটা দেশের নাম, মুয়ান্নাস।
কুরাইশ একটা দেশের নাম, এটাই মুয়ান্নাস। নম্বর 4, মানুষের যেসব অঙ্গ প্রত্যঙ্গ, যেসব অঙ্গ জোড়া জোড়া তা বোঝানোর জন্য যে ইসিম ব্যবহার করা হয়, যেমন ইয়াদুন, আইনুন ইত্যাদি, কিন্তু হাজিবুন, মিরফাকুন, সুদগুন, খদ্দুন মুয়ান্নাস নয়। দেখেন আবার এখানে একটা 4 নম্বর বলা হচ্ছে মানুষের শরীরের মধ্যে যে সমস্ত অঙ্গগুলো জোড়া জোড়া, জোড়া জোড়া শব্দ, যেমন হাত জোড়া, পা জোড়া, এরকম জোড়া জোড়া শব্দগুলো মুয়ান্নাস, তা বোঝানোর জন্য ইসিম ব্যবহার করা হয়। এগুলো মুয়ান্নাস সামাই, এগুলো মানুষের যেসব অঙ্গ জোড়া জোড়া তা বোঝানোর জন্য যে ইসিম ব্যবহার করা হয়, যেমন ইয়াদুন, আইনুন। ইয়াদুন এটা কিন্তু মুয়ান্নাস, এই দুটো হাত, ইয়াদুন মানে বলা হচ্ছে কি যে মানুষের শরীরে যে সমস্ত অঙ্গগুলো জোড়া জোড়া আছে সেইগুলো কি মুয়ান্নাসের সামাই। ইয়াদুন হাত, আইনুন মানে কি চোখ, চোখও জোড়া আছে, আইনুন চোখ। আবার বলা হচ্ছে ইত্যাদি, মানে এগুলো ছাড়া আরো আছে। কিন্তু হাজিবুন, হাজিবুন বলতে কি ভ্রু, এই যে আমাদের চোখের ভ্রু, এটা জোড়া আছে, দুই চোখে আছে, এটা হাজিবুন মানে কি ভ্রু। মিরফাকুন মানে কি কোনই, মিরফাক মানে কোনই। সদগুন, সুদগুন, সুদগুন বলতে এই যে কানের এইটা চোখ এবং কানের মধ্যেখানে যে এটাকে বলে সুদগুন, এটা তো দুটো, এটাও দুটো, এটা তো জোড়া। তারপর খদ্দুন, রুকসার মানে গাল, খদ্দুন মানে রুকসার গাল, এই গালও তো দুটো, দুই পাশে বলছে, কিন্তু এটা আবার মুয়ান্নাস নয়। এই হাজিবুন, মিরফাকুন, সুদগুন, খদ্দুন, এই 4টি আবার কিন্তু মুয়ান্নাস নয়। 6 নম্বর ষষ্ঠ সবক। ষষ্ঠ সবক, নির্দিষ্ট অনির্দিষ্টের ভিত্তিতে ইসিম 2 প্রকার। এখানে বলা হচ্ছে নির্দিষ্ট ও অনির্দিষ্ট এর ভিত্তিতে ইসিম 2 প্রকার। একটা হচ্ছে নির্দিষ্ট, একটা আর হচ্ছে অনির্দিষ্ট এর ভিত্তিতে ইসিম মানে নাম, এটা আবার 2 প্রকার। মারিফা, নাকেরা। মারিফা, দ্বিতীয় হচ্ছে নাকেরা। মারিফা, মারিফা ওই ইসিমকে বলে যা কোনো নির্দিষ্ট বিষয়বস্তুকে বোঝায়। মারিফা কাকে বলে? ওই ইসিমকে বলে, ওই নামকে বলে যা কোনো নির্দিষ্ট বিষয়বস্তুকে বোঝায়, কোনো নির্দিষ্ট বিষয়বস্তুকে বোঝায়, সেটাকে বলা হয় মারিফা। এই মারিফা হচ্ছে 7টি বিষয়। এই মারিফা নির্দিষ্ট যে বিষয়টা 7টি। নম্বর 1 জমির। নম্বর 1 জমির তথা সর্বনাম, বাংলা যেটাকে বলা হয় সর্বনাম। নম্বর 1 জমির তথা সর্বনাম, যেমন হুয়া, আন্তা, আনা। হুয়া, হুয়া মানে ও, আন্তা মানে তুই বা তুমি, আনা, আনা মানে আমি। তো এইগুলো হচ্ছে জমির, এগুলো হচ্ছে মারিফা বলা হয়। হুয়া যখন একটা মানুষকে বলা হলো, সে কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। আন্তা তুই, এও নির্দিষ্ট হয়ে গেল। আনা আমি, নির্দিষ্ট হয়ে গেল। এরকম আরো কি শব্দ আছে, যেমন আরবিতে আছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এগুলো কি জমির বলা হয়, বাংলায় বলা হয় সর্বনাম। তো বাংলা যতটা পড়াশোনা করিনি তখন জানতাম না। আমরা মাদ্রাসা আরবিতে পড়েছি, কোনটা সর্বনাম বলে কোনটা কি বলে আমরা জানতাম না। মাদ্রাসায় পড়ে আমরা জমির বলে জমির জেনেছি। হুয়া, হুমা, হুম এগুলো খুব মুখস্থ করেছিলাম, মারও খেয়েছি যখন মাদ্রাসায় পড়তাম। হুয়া, হুমা, হুম, হিয়া, হুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, এগুলো মারও খেয়েছি, মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, সেই সমস্ত উস্তাদদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন, যাদের মারধর খেয়ে কিছু শিখতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে ইলম। দ্বিতীয় হচ্ছে ইলম মানে নির্দিষ্ট নাম সমূহ, নাম সমূহ। ইলম এটা আলম, এটা হচ্ছে আলম। আলম মানে কি নাম, আলম নাম সমূহ। যেমন দেহলি, দেহলি একটা জায়গার নাম, যেটাকে আমরা বলি দিল্লি। জাইদুন, জাইদুন একটা মানুষের নাম। তাহলে এগুলো হচ্ছে কি নির্দিষ্ট মারেফা, আলম।
তিন হচ্ছে অর্থাৎ যত নাম আছে সব কি মারেফা, নির্দিষ্ট। 3 নম্বর হচ্ছে ইসমে ইশারা। 3 নম্বর কি ইসমে ইশারা, যার দ্বারা ইশারা করা হয়, ইসমে ইশারা তথা ইঙ্গিত সূচক শব্দাবলী, তথা ইঙ্গিত সূচক শব্দাবলী, যেমন হাজা, জালিকা ইত্যাদি। যেমন হাজা, জালিকা ইত্যাদি। জালিকা মানে ওই, ওইটা। জালিকা মানে ওইটা। হাজা মানে এটা, হাজা মানে এটা। জালিকা মানে ওইটা। এরকম এর মধ্যে অনেক শব্দ আছে। হাজা, হাজানে, হাউলাই, হাজহি, হাতানে, হাউলাই, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এরকম এর মধ্যে অনেকগুলো শব্দ আছে। এগুলো সব কি, এটাকে বলা হয় ইসমে ইশারা। এগুলো সব মারিফা, নির্দিষ্ট, এর দ্বারা নির্দিষ্ট করা কোনো জিনিসকে বোঝায়। ইসমে মৌসুল, ইসমে মৌসুল, ইসমে মৌসুল তথা সম্বন্ধবাচক সর্বনাম। ইসমে মৌসুল বলা হয় বাংলায় যাকে বলা হয় সম্বন্ধবাচক সর্বনাম। যেমন আল্লাজি, আল্লাতি। এর মধ্যে অনেক শব্দ আছে। আল্লাজি, আল্লাহ জানে, আল্লাজিনা, আল্লাতি, আল্লাহ তানা, আল্লাতিনা। এরকম অনেক শব্দ আছে। ঠিক আছে, মানে যেমন আমরা বলি না যে যা করে, যার যা ভালো লাগে সে তাই করে, এই শব্দগুলোকে বলা হয় সম্বন্ধযোজক শব্দ। বাংলাতেও আছে এইগুলো। 5 নম্বর হচ্ছে মরফ বিল্লাম। 5 নম্বর হচ্ছে মরফ বিল্লাম, অর্থাৎ ওই নাকেরা ইসিম যাকে আলিফ লাম দ্বারা মারিফা বানানো হয়েছে। মরফ বিল্লাম অর্থাৎ ওই নাকেরা ইসিম যাকে আলিফ লাম দ্বারা মারিফা বানানো হয়েছে। যেমন আর রজুলু, আসলে ছিল কি রজুলুন, আসলে শব্দটা কি রজুলুন মানে পুরুষ, যে কোনো পুরুষ। রজুলুন যখন বলা হবে যে কোনো পুরুষ, কিন্তু আর রজুল যখন বলা হবে আরবিতে তখন নির্দিষ্ট কাউকে বোঝানো হয়। যেমন ইংলিশে যখন ম্যান বলা হবে, ম্যান মানে যে কোনো মানুষ হতে পারে। ম্যান মানে কি মানুষ, ইংলিশ অতটা জানি না, একটু পড়েছিলাম তাই বলতে পারছি। ম্যান মানে মানুষ, কিন্তু যখন দা ম্যান বা দি ম্যান যখন বলা হবে তখন কিন্তু কোনো একজন মানুষকে বোঝানো যাবে, তাই না? তখন কোনো একজন মানুষকে বোঝানো যাবে। আর রজুলু, রজুল যখন বলা হবে অনির্দিষ্ট কোনো মানুষকে বোঝানো যাবে, কিন্তু যখন আর রজুলু বলা হবে তখন একটা নির্দিষ্ট মানুষকে বোঝানো হবে। 6 নম্বর 6, প্রত্যেক ওই ইসিম যা উপরের উল্লেখিত 5 প্রকারের কোনো একটির দিকে মোজাফ অর্থাৎ সম্পর্কিত হবে। নম্বর 6, প্রত্যেক ওই ইসিম যা উপরে উল্লেখিত 5 প্রকারের কোনো একটির দিকে মোজাফ হবে। এই যে উপরে বলা হলো না, জমির, আলাম, ইসমে ইশারা, ইসমে মৌসুল, মুআররাফ বিল লাম, এই যে 5টা বর্ণনা করা হলো। 6 নম্বরটা হচ্ছে ওই উপরে যে ইসিমগুলো, যে নামগুলো বলা হলো তার কোনো একটা দিকে মোজাফ মানে সম্পর্কিত হবে, সম্পর্ক করা হবে। যেমন কিতাবুহু, যেমন কিতাবু এর মধ্যে কি জমির আছে, হু আছে, জমির। কিতাবুহু বলা হচ্ছে উল্লেখিত উদাহরণগুলোর তরতিবের সাথে দেওয়া হয়েছে। প্রথম উদাহরণে কিতাবের ইজাফত হয়েছে জমিরের দিকে, অর্থাৎ কিতাব এর ইজাফত মানে সম্পর্ক করা হচ্ছে কি জমিরের দিকে। কালামু সাঈদিন, সাঈদের দিকে ইজাফত মানে সম্পর্ক করা হয়েছে। কিতাবু হাজা, হাজার দিকে কিতাবকে ইজাফত করা হয়েছে। কুররাসাতুল্লাজি ইনদাক, এটাকে ইনদাক মানে জমির, এর দিকে আল্লাজি দিয়ে ইজাফত করা হয়েছে। কমিসুর রজুলি, কমিসকে রজুলের দিকে ইজাফত করা হয়েছে মুআররাফ বিল লামের দ্বারাই, সেটাই বলা হয়। 6 নম্বর হচ্ছে ওই সকল ইসিম যা উপরের উল্লেখিত 5 প্রকারের কোনো একটির দিকে মুজাফ অর্থাৎ ইজাফত সম্পর্কিত করা হয়েছে। যেমন কিতাব, কিতাবুহু, কলামু সাঈদিন, কিতাবু হাজা, কুররাসাতুল্লাজি ইনদাক, কমিসুর রজুল। 7 নম্বর হচ্ছে মারিফা বিন নিদা। 7 নম্বর কি হচ্ছে মারিফা বিন নিদা, অর্থাৎ যা আহ্বানের কারণে নির্দিষ্ট করা হয়। যে ডাকার কারণে, আহ্বান মানে কি ডাকা, ডাকার কারণে
নির্দিষ্ট করা হয়। যেমন ইয়া রাজুলু, ইয়া রাজুলু, রাজুল বললে তো যে কোনো রাজুল হবে, যখন ইয়া বলে ডাকা হবে ইয়া রাজুলু, তখন তাকে নির্দিষ্ট বোঝা যাবে যে ওই লোকটাকেই বলা হচ্ছে ইয়া রাজুলু। নাকেরা ওই ইসিমকে বলে যা অনির্দিষ্ট বস্তুর উপর ইঙ্গিত করা হয়, এবং নাকেরা বলেছে নাকেরা কি ওই ইসিমটাকে বলে যা অনির্দিষ্ট বিষয়বস্তুর উপর ইঙ্গিত করা হয়। নাকেরা মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট কোনো বিষয়ের উপরে ইঙ্গিত করা হবে। যেমন ফারাসুন, ফারাসুন মানে কি ঘোড়া, কোনো একটা ঘোড়া, ফারাসুন মানে ঘোড়া, কোনো একটা ঘোড়া, কোনো নির্দিষ্ট নয় এখানে, এটাকে বলা হয় নাকেরা। মারেফা এই 7 প্রকার ছাড়া বাকি সমস্ত ইসমে নাকেরা। এই 7 নম্বর নোট, মারেফা এই 7 প্রকার ছাড়া বাকি সব নাকে। এখানে যে 7 প্রকার বর্ণনা করা হলো, এগুলো ছাড়া যত যা কিছু আছে সব হচ্ছে নাকেরা। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইলমে নহজ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, যেটা কোরআন এবং হাদিসকে বোঝার জন্য বিশেষ প্রয়োজন। আমরা যারা লাইভ দেখছি, আমরা আমার সন্তানদেরকে যদি চাই যে মাদ্রাসায় পড়াবো আমরা, তাহলে সন্তানদের কার্টুন এটা ওটা না দেখিয়ে যদি এইগুলো একটু শোনাতে পারেন, দেখাতে পারেন, তারা হয়তো এখন অতটা বুঝবে না, কিন্তু তাদের ব্রেনে এটা, তাদের কান যদি শুনে থাকে, তাদের ব্রেনে যতটুকু থাকবে ততটুকু ইনশাল্লাহ কাজ দেবে, যতটুকু শুনবে। আর বাচ্চাদের ব্রেন খুব সুন্দর, ওরা ছোটবেলাতে যেটাই শুনবে সেটাই কিন্তু ওদের মনে থাকবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, এবং কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, এবং তার উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।